সবাই বলে না আপু এত মোটা হইলেন কীভাবে, এত মোটা হইলেন কীভাবে? আরে ভাই আমি প্রচুর পরিমাণে খাই, আর আমার কতক্ষণ পর পরই হচ্ছে, মনে করেন সপ্তাহে 2-3 দিন না খাইলেই, বাহিরে না খাইলে আমার খুব খারাপ লাগে যে আহারে কবে থেকে খাই না, কবে থেকে খাই না। তো সেই দিন চলে গেছিলাম কাচ্চি ভাইতে। তো আমাদের কাচ্চিটা বেশিরভাগ কাচ্চি ভাবিতে খাওয়া হচ্ছে, কারণ কাচ্চি ভাবিটা খুবই মজা। কাচ্চি ভাইটা তো সবসময়ই মজা। তো কাচ্চি ভাইতে চলে গেছিলাম কাচ্চি খাইতে। তো আমার মেয়েকে এখানে ললিপপ দিয়ে বসায় রাখছি, আর সে কাচ্চি খাবেও না, সে ললিপপ খাচ্ছে। তার জন্য লাস্টে পার্সেল করে নিয়ে আসছিলাম। তো এখানে আসছি পর ওরা হচ্ছে ওনাদের সিগনেচার আইটেম হচ্ছে চাটনি যেটা বলে সেটা দিয়েছিল, বাট আমি চাটনি দিয়ে কাচ্চি খাইতে একদমই কমফোর্ট ফিল করি না, আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। আর আমি জানি না তো সবার রুচি তো আর একরকম না। তো ওই জায়গায় যে মেয়ের বাবা, আমি একটু ভিডিও নিচ্ছিলাম, মানে আমি খালি অপেক্ষা করছিলাম কখন কাচ্চি দিবে। রোজার মাসে তো, রোজার মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে খালি পানি খেয়ে কাচ্চি খেতে চলে গেছি, মানে এরকম একটা অবস্থা। মানে আমি অপেক্ষা ছিলাম তাড়াতাড়ি কাচ্চি দাও, কারণ ইফতারিতে পানি খাইছি না, তারা তো জানে না যে আমি ইফতারি করে যাইনি, খালি পানি খেয়ে গিয়েছি। তো এইখানে একটা তার আগে তো একটা মজার, মানে রমাদান উপলক্ষে মজাদার একটা লাচ্ছি মানে লঞ্চ করছে, মানে তারা এখন দিচ্ছে রমজান মাসে। এত মজা ভাই, বাদাম ঠাদাম দিয়ে, বাদামগুলো যখন দাঁতের নিচে পড়ে কী যে মজা লাগে। আর আমরা নিছিলাম কাচ্চি খাদকে অনেক মাংস দেয়, বাট বাসমতি কাচ্চি যেটা, সেটার মাংসটা আমার মনে হয় না অত ভালো দেয়। আর এখানে মাংস পিস কিন্তু এখন মানে ছোট করে ফেলছে কাচ্চি ভাইয়ের। তো দেখেন কি সুন্দর করে আমার এখন ভয়েস দিচ্ছে, আমার এখনও খাইতে ইচ্ছা করতেছে। কি করা যাবে বলেন, কিছু করার নেই। তো সবাই খাচ্ছে, আর ওই যে আপনাদের বুড়ি দেখেন কি করে, আমার কন্যা হচ্ছে ললিপপ খাচ্ছে আর আমরা কাচ্চি খাচ্ছি। মানে কাচ্চিটা আছে না আমার কাছে, মানে অনেকেই যে শসা লেবু, আমি এগুলোতে খাইতে পারি না, খালি মানে দেখানোর জন্য নেই, কিন্তু আমার খালি কাচ্চি আলু দিয়ে খাইতেই মজা লাগে। আর সাথে পড়েছিল একটা হাড়টা থেকে তো ঘিলু টিলু কিচ্ছু বের হয় নাই। অনেকক্ষণ হাড়ের পিছনে আমি দৌড়াদৌড়ি করছি, শক্তি খরচ করেছি, বাট কিচ্ছু হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ওই জানাবিয়ার পার্সেল নিলাম, কারণ মেয়ের হচ্ছে, আমার আনাবিয়া খুব বেশি মজা করে কাচ্চি খায়। তো ওর জন্য নিয়ে গেলাম বাসায়, যেয়ে খাওয়াবো। বাসায় গিয়ে যে তার জন্য যতটুকু নিয়েছে মাশাআল্লাহ সে ততটুকু খেয়েছে। তো এই দেখেন আমার কন্যা এই লাস্টে ওই যে কী জানি দেয় না, কী জানি মানে মশলা টশলা, সেই মশলা এত তার পছন্দ, তার বাবা লাস্টে কী করছে, টিস্যুতে করে সব মশলা নিয়ে গেছে। যতবার আমরা রেস্টুরেন্টে খাইতে যাই ততবার মশলা দেয়, ততবারই আমার মেয়ে হচ্ছে টিস্যুতে ভরে নিয়ে চলে যায়। সে টুক করে ওইটা খাবে, আর আমার এগুলো খাইলে আমার দাঁতে ব্যথা করে, দাঁতের ভিতরে ঢুকে যায়, আল্লাহ মাফ করো। তো নিচে নেমেই হচ্ছে একটা কাঁচা আমের ভর্তা খাইছি বোম্বাই মরিচ দিয়ে, ভাই এইটা খাইছি পার তো মনে হয় আমি মানে দুনিয়ায় নাই, আমি উল্টাই গেছি, কই যে চলে গেছিলাম আল্লাহ জানে। মানে এত মজা লাগছে, মানে কাচ্চি মানে পুরো হজম হয়ে গেছে। বোম্বাই মরিচের তো আমি মামাকে বারবার বলতেছিলাম, মামা ঝাল দিয়েন। মামা এত ঝাল দিয়েছে, আমরা 1 ঘন্টা পর্যন্ত খালি ঠোঁট, তারপর জিহ্বা